হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা মিহি মাম্মা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে না দুপুরবেলা থেকে শুরু করছি। তো দেখো এখন দুপুরবেলা ওপরে চলে এসেছি, আর সকালবেলা হলে তো এই ঘরে ওপরে জানলাগুলো খুলে দিই। তো এখন এগুলোকে বন্ধ করে দেবো। দেখো একটু জানলা না খুললেও ভালো লাগে না, কারণ ঘরের মধ্যে একটা গ্যাস গন্ধ থাকে, তো সেটাও বেরিয়ে যাবে। আবার বেশিক্ষণ খোলা যায় না, কারণ ভীষণ মশার উৎপাত বেড়ে গেছে। তাই জন্য কী করি দুপুরবেলা বন্ধ করে দিই। আর এখন দেখো দরজাটা খুলে রেখেছিলাম একটু 15-20 মিনিটের জন্য, এখন বন্ধ করে দেবো। তো অরূপ বলে সবসময় এটাকে বন্ধ করে রাখতে, কারণ আমাদের ছাদে যেহেতু এখনও সেভাবে গেট লাগানো হয়নি, তাই জন্য বন্ধ করে রাখতে বলে, কারণ বাদর টাদর চলে আসতে পারে। তারপরে দেখো এখন নিচে চলে এসেছি, এখন বাসন মাজবো, গ্যাসটা পরিষ্কার করব, মানে মুছে টুচে নেবো, তারপর আমি কি খাবো। তো আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ভাত রয়েছে, পুঁই শাকের তরকারি মানে শীষ পালং, তারপরে রয়েছে কিন্তু লাউ চিংড়ি, আর হয়েছিল কিন্তু শিং মাছ রান্না হয়েছিল। তো চলো তাড়াতাড়ি করে খাবো, এখন না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। আমার খিদেতে পেটটা পুরো ছুঁচোর মতন দৌড়াচ্ছে, ভেতরে মনে হচ্ছে একটা ছুঁচো মনে ডন দিচ্ছে, খুব জোরে খিদে পেয়েছে। চলো আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। কত রকমের যে কায়দা শিখেছে, মানে এখন কিছু বলার নেই। অনেক রকম কায়দা করতে থাকে। কেমন ঘুরলে বলো? ভালো ঘুরেছি, ঠান্ডা ঘুরেছি, ত্রিশূল তো তোমরা তো দেখতে পেলে, মাকে জিজ্ঞেস করছিলাম কিরম মানে ঘুরে যায়। আসলে বাবা আর মা গিয়েছিলো দেওঘরে ঘুরতে। তো সেদিনই কিন্তু চলে এসেছিলো মিহির সাথে দেখা করতে, কারণ মিহিকে আবার অনেকদিন দেখে না বলছে। তাছাড়াও কিন্তু পুজো দিয়েছিল, সেই প্রসাদও কিন্তু দিতে এসেছিলো। আর কত কিছু নিয়ে এসেছে জানো, শুধু মিহির জন্য আর মিহির দাদা ভাইয়ের জন্য, আমার জন্য কিন্তু কিচ্ছু আনেনি। না না, আমি একটু এমনি করেই বললাম। যাই হোক দেখো, মানে আমাদের জন্যই তো এনেছে, মানে কত যা পেয়েছে, আমি যে যা পেয়েছে তাই তুলে নিয়ে চলে এসেছে, এগুলো কি এখানে পাওয়া যায় না? আমি কিন্তু মাকে এরকমই বলছিলাম, বেশি বলা যাবে না, তাহলে কিন্তু আবার কষ্ট পাবে, মানে কষ্ট পায়। তো দেখো তোমাদের দেখাচ্ছিলাম এখানে কত কিছু নিয়ে এসেছে। তারপরে বাবা মারা বেশিক্ষণ ছিল না, ওই আধ ঘন্টা মতন ছিল, তারপরে চলে গেছে। আর এখানে সেই যা যা এনেছিল সব এই ব্যাগের মধ্যে ভরলাম, ভরে কিন্তু রেখে দিলাম। আর মিহির জন্য আজকে একটা জুতো এনেছিলাম, সেই যে এই হচ্ছে জুতোটা, কি সুন্দর হয়েছে না জুতোটা। তারপরে এখন ঘরটার না পরিষ্কার করবো, জানো তো, মানে পরিষ্কার করবো বলতে মানে যেহেতু নিচে আলাদা করে বিছানা পাতি, তাই জন্য এটাকে পরিষ্কার করাটা খুবই দরকার এখন। তো এইগুলোকে ব্যাগের মধ্যে সব ভরে রাখলাম। আর এখানে আগের দিনকে কিন্তু মামি এসেছিলো, মামিও কিন্তু গিয়েছিলো ঘুরতে বৃন্দাবনে, দিল্লি, সেখান থেকেও জিনিসপত্র এনে দিয়েছে, সেগুলোকেও গুছিয়ে কিন্তু রেখে দিলাম, এক জায়গায় রাখলাম। জানি না আবার কখন এগুলোকে সেট আপ করে আবার রাখতে হবে, নাহলে জায়গার জিনিস আমি আর জায়গায় খুঁজে পাবো না। তা মিহিকে এখানে গাড়িতে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই কাজগুলো করবো। তারপর চলো এখন এখানে বিছানাটা আগে পরিষ্কার করে নেবো। দেখো এখানে রাতে যেহেতু শুতে হবে, তাই ভাবলাম না এখনই কাজটা করে নিই, পরে একবার বসে পড়লে না, আর ফোন হাতে নিয়ে যদি ফোন দেখতে আরম্ভ করে দিই, তাহলে একটা কুড়মি ভাব চলে আসে, মানে আর ইচ্ছা করে না যে আমি এই ল্যাদ খেতে থাকি। মেন কথা হচ্ছে ল্যাদ খেতে থাকবো, আর কিছু করতে ইচ্ছে করবে না। তাই ভাবলাম না, রাতে যখন বিছানা ঝাড়তে হবে তাহলে একবারে পরিষ্কার করে ঝেড়ে নিই। আর যেহেতু আমরা এখন ওপরে কিন্তু নিচে বসে ভাত খাই, তাই জন্য আর অসুবিধা নেই যে বিছানার মধ্যে খাবার খাবো, আবার বিছানাটা পরিষ্কার করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখন আমরা দুপুরবেলাও কিন্তু ওপরে বসে নিচে খাই, মানে খাবার নিয়ে চলে আসি, জল টল নিয়ে খাবার নিয়ে চলে আসি, নিচে বসে খেয়ে নিই, আবার কিন্তু জায়গাটা পরিষ্কার করে মুছে নিই।
আবার রাত্রিবেলাও কিন্তু তাই করি, খাবারটা এখানে বসে খেয়ে নিই। আর মিহিকে যেহেতু গাড়িতে রাখি সেই জন্যই বলেছি যে তাহলে আমার খাওয়াতেও সুবিধা হয়, নিজেরও খেতে সুবিধা হয়, ওকে খাই আর গাড়িটা একটুখানি হাত দিয়ে চালাই, তাহলে কিন্তু ও চুপচাপ বসেও থাকে, মাঝে মাঝে গান করে, আবার কখনো কখনো আমাদের দেখতে থাকে যে আমরা কী করছি না করছি, তাহলে আর অতটা অসুবিধা হয় না। আসলে বাচ্চা থাকলে মাঝে মাঝে একটুখানি বুদ্ধি করে কাজ করতে হয় যে কখন কীভাবে কী করব না করব এই জিনিসই। তারপরে চলো, এই যে হচ্ছে মিহির জুতোটা কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কি কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও। তারপরে ভাবলাম ঝেড়েছি যখন একবারে বিছানাটা পাতবো তার আগে মানে মুছে নিই ঘরটা। আর বিছানা পাতবো বলতে ছেলে কিন্তু এখন আমাদের সাথেই শোয়, কিন্তু আলাদা করে একটা বিছানা করে দিই, সেখানে কিন্তু ও ঘুমিয়ে থাকে, আমাদের পাশেই শোয়। আগে কিছুদিন শুতেও ঠাকুমার সাথে, কিন্তু এখন আর শুচ্ছে না, এখন আমাদের সাথেই শোয়, এখানে ওপরে একসাথে আমরা সবাই মিলে শুয়ে পড়ি, যেটা ভালোও লাগে, একসঙ্গে শোয়াও হয়ে যায় আর বেশ মজাই হয় এই আর কি। কারণ নিচে শুতে গেলে নিচে একটুখানি গাজাগাজি লাগে, নিচের ঘরে নিচের খাটে, আর ভালোও লাগে না। আর আরেকটা কথা বলে রাখি, আমি যে সবসময় যে সকালে ঘর মুছি তা কিন্তু নয়, আমি যখন দুপুরের সময় পাই দুপুরে মুছি, আবার বিকেলের সময় পেলে কিন্তু বিকেলেও মুছেছি। যেহেতু এখানে অতটা তাড়া থাকে না যে এক্ষুনি এখনকার কাজটা এক্ষুনি করতে হবে, তাই জন্য আমি যখন বাচ্চা নিই, যখন যেরকম সময় পাই আমি তখন কিন্তু নিজের সময় মতন কিন্তু সেই কাজটা করি। আর দেখো সবটা ক্লিন হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কীরকম লাগছে, পরিষ্কার হয়ে গেছে, সেটা নিজেরই ভালো লাগছে। তারপরে এখানে মিহি সোনাকে একটুখানি আমি ঘোরাচ্ছিলাম, হ্যাঁ ঘরের মধ্যেই ঘোরাচ্ছি, ও জানে ওর মা কোথাও নিয়ে যেতে পারে না, মানে ঘুরতে যেতে পারে না, বাড়িতে কেউ নেই যে ওকে নিয়ে ঘুরতে যাবে, তাই মাঝে মাঝে তো ওরও একটুখানি মুড সুইং হয়, বোরিং ফিল হয়, ভালো লাগে না, তাই জন্য কিন্তু ঘরের মধ্যেই ঘুরি। আবার কিন্তু একদিন ছাদেও উঠেছিলাম, ওকে এরকম নিয়ে গিয়ে কিন্তু ছাদের মধ্যে এরকম হাঁটাহাঁটি করছিলাম। তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে ভেবেছি মানে গরম পড়ে যাচ্ছে, তাই ভেবেছি বিকেলবেলা করে ওকে ছাদে নিয়ে গিয়ে যেদিন যেদিন পারবো সেদিন সেদিন কিন্তু ওকে নিয়ে কিন্তু এরকম ঘুরবো, তাহলে ওর মনটাও কিন্তু ভালো লাগবে, বাচ্চারা কিন্তু বিকেলবেলাও করে কিন্তু একটুখানি বাইরে বেরোলে মানে ভালো লাগে ওদের। কিন্তু সেটা যদি হ্যাবিট হয়ে যায় তাহলে কিন্তু, যদি না বেরোনো হয় তাহলে কিন্তু চিৎকার করবে, মানে এরকম কান্নাকাটি করা শুরু করে দেবে। কিন্তু ওই হ্যাবিটটাই কিন্তু তৈরি করাটা কিন্তু খুব নিজের পক্ষে আমাদের চাপ, বাচ্চাদের তো ভালোই লাগে আসলে পরিবেশের সঙ্গে সবুজ, মানে যদি কোথাও খোলামেলা জায়গায় একটুখানি বাচ্চারা যেতে পারে তাদের কিন্তু ওদেরও কিন্তু ভালো লাগে। দেখা যাক মিহিকে কতটা কী করতে পারি জানি না, এখনই আগে থেকে কিছু বলে আর লাভ নেই। তো এখন আপাতত আমি ঘরের মধ্যে ওকে ঘোরাচ্ছি, আর আমার ঘোরাতে ঘোরাতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে আমি ভাবলাম অরূপকে বললাম আমার খিদে পেয়েছে গেছে, কিছু খাবো, তখন বলছে কিছু তাহলে অর্ডার করো। তারপরে কিন্তু অর্ডার করে নিয়েছিলাম হ্যাংআউট ক্যাফে থেকে, অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন মানে পপকর্ন অর্ডার করেছিলাম, আর কিন্তু অর্ডার করেছিলাম একটা বার্গার। অনেক দিন ধরে আমার বার্গার খেতে ইচ্ছে করেছিল, কিন্তু ছেলে আবার পড়তে গেছে, যেহেতু আর একটা পরীক্ষা লাস্ট এক্সাম বাকি, তো পড়তে গেছে, তাড়াতাড়ি চলে আসবে, তা আমি পুরো বার্গারটা কিন্তু খাবো না। এই যে দেখো চলে এসেছে বার্গারটা, এটা একটা জাম্বো সাইজের কিন্তু বার্গার রয়েছে, ওর জন্য আমি একটুখানি খাবো, হাফ খাবো, ওর জন্য কিন্তু রেখে দেবো। আর ও কিন্তু বার্গারের থেকেও ভালো খায় কিন্তু ওই পপকর্ন সেটা রয়েছে, পপকর্ন আমিও কিন্তু একটা টেস্ট করব। আর আগের দিনও কিন্তু পপকর্ন এনেছিলাম, আমরা খেয়েছিলাম, পপকর্নটা খেতে বেশ ভালোবাসে, ছেলেও ভালোবাসে আর ওরকে কিন্তু ভালোবাসে। আর এখানে দেখো মিহি খাবে, আমি খাচ্ছি দেখে ওর হাতে এরকম করছে। তো তোমরা তো দেখতেই পেলে আমি এখানে বার্গার খাচ্ছি, আর মিহি দেখো এরকম করছি, বার্গারটাকে কতক্ষণ হাতে ধরবে না একটা ব্যাপার। চলো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন আছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, মিহির পাশে থাকবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে কিন্তু যখন যখন ভিডিও আসবে তখন তোমরা দেখতে পারবে। টাটা।